আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমরা তারপরে ছোটোমণিরা আমরা কয়জন মিলে যাচ্ছি হলো আমার দাদু বাড়িতে, মানে আমাদের বাড়িতে। তো ওইখানে যাওয়ার জন্য যেহেতু আমাদের ট্রেনে যেতে হয়, তো এখানে সুভাষ আর স্বপ্ন, মানে সুভা ওর মামার কোলে শুয়ে শুয়ে রিল্যাক্স করতেছে। মানে আর কোনো কাজ নেই, যেহেতু প্রচুর গরম, বাহিরে এখন অনেক গরম, তো সেই জন্য এই জানলার কাছেই ওকে দেওয়া হয়েছে। আর এদিকে ট্রেনের মধ্যে এত ভিড় যে দাঁড়ানোর স্কোপ পাওয়াটাও মুশকিল, অনেক ভিড় আর প্রচুর গরম। এদিকে সুভার মাথা ঘেমে যাচ্ছে, আমরা ঘেমে গরমে অস্থির। বাহিরে এই যে খা রোদ, মানে এত রোদ পড়ছে, মানে এত গরম, মানে যা বলার বাহিরে, অনেক গরম। আর এর মধ্যে আমরা যাচ্ছি হলো আমার বাবার বাড়িতে। তো সেখানে চলে আসছি আমরা ট্রেনে। তো এখন আমরা ভ্যানে করে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি, প্রথমে যাব বাজারে। বাজারে যেহেতু সুভার বাবা জামাই মানুষ যাচ্ছে, তো শ্বশুরবাড়িতে তো আর খালি হাতে যাওয়া যায় না, তাই প্রথমে যাবে বাজারে। তো বাজার থেকে কিছু ফল মিষ্টি কিনে তারপরে যাব আমরা বাড়িতে। তো বাড়িতে চলে আসার পরে দুপুরে খাওয়া দাওয়া করে রিল্যাক্স হয়ে, মানে রেস্ট নিয়ে, তারপরে আবার একটু ভিডিও করতেছি। মাঝখানে আর ভিডিও করা হয় নাই, মানে আসলে আর এনার্জিতে কুলাই নাই। এত গরমের মধ্যে জার্নি করে আসে, মানে আর মনে চায় নাই যে একটু ক্যামেরাতে হাত দিই। তো এখন দেখলাম স্পেশাল আইটেম হচ্ছে, দুপুরে অনেক কিছু স্পেশাল ছিল। আব্বু নিজের হাতে গরুর গোশ, রোস্ট, পোলাও, অনেক কিছু রান্না করছে। তো সেগুলো খাওয়া দাওয়া করে সুভাকে খাওয়ায়ে একটু রেস্ট নিয়ে তারপরে এখন সন্ধ্যাবেলার আবার নাস্তা হিসেবে চলে আসছে মানে একদম তন্দুরি স্টাইলে হলো এই মাছটা ফ্রাই করছে, তন্দুরি মশলা টশলা সব কিছু দিয়ে। তো এখন এটা যে একদম প্যান ফ্রাই করা হচ্ছে, সামান্য মানে আব্বু সরিষার তেল দিচ্ছে এটার মধ্যে। তো এই ননস্টিকের মানে ফ্রাই প্যানে একদম পোড়া পোড়া করে ফ্রাই করা হচ্ছে। আর এটা থেকে প্রচুর তেল, মানে তেলের ধোঁয়া উঠতেছে। তো সেটার জন্য চিমনিটা আব্বু চালু করেছে যাতে 4-5টা নোংরা না হয়। আর এখানে এই যে সুন্দর করে এটা ফ্রাই করা হচ্ছে, মানে দেখতে এত লোভনীয় লাগতেছে, খেতে মাশাল্লাহ আরও বেশি মজা হয়েছিল। আর এখন আমি এখানে ভিডিওতে ভয়েস দিচ্ছি আর আমার মুখে পানি চলে আসতেছে। আপনাদের কার কার এই জিনিসটা দেখে লোভ হচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এখন এই যে এটা সুন্দর করে ভাজা হওয়ার পরে আমরা সবাই মিলে একসাথে বসে খাবো। আর বাড়িতে সবাই আসছে, আমার সব ভাই বোনেরা, মানে আমরা চাচাতো ভাই বোন যারা আছি, চাচাতো ভাই বোন আর ফুপাতো ভাই বোন, সব ভাই বোনেরা একসাথে মিলে, সবাই আসে নাই, ফুপাতো ভাই বোন বললে ভুল হবে, আর নিয়ে পুষিমা আপুরা নেই, বাট এরা বাদে সবাই আছে আলহামদুলিল্লাহ। আমার 2 দুলা ভাই তারা এখানে মানে উপস্থিত নাই, তারা থাকলে আরও বেশি মজা হইতো, এই খাওয়া দাওয়ায় আরও বেশি উৎসাহ পাওয়া যাইতো। তো এখন এই যে এখন আমরা সবাই মিলে এটা খাবো। আর এই মাছটা হলো সুভার বাবার, তো ওর থেকে আমিও একটু ভাগ নিব, মানে সবাই তো আর একটা একটা করে হচ্ছে না, সবাই ভাগ যোগ করে মিলেমিশে খাচ্ছে। আর মিলেমিশে খাওয়ার মাঝখানে না একটা আলাদা মজা আছে। তো এখানে সুভার বাবাই তরমুজটা নিয়ে দাঁড়ায় রয়েছে, যে খাওয়া দাওয়া শেষ করে এই তরমুজটা খাওয়া হবে, ও বলতেছিল আমাকে একটু কেটে দিবে। আর এইখানে আমার শ্বশুর আব্বু তার শালা, মানে আমার চাচুদেরকে নিয়ে বসে গেছে, মাছ খাচ্ছে। আর এদিকে সব বাচ্চা পাটি নিচে পাটিতে বসে গেছে, যে তারাও খাচ্ছে, সবাই মিলে একসাথে বসে এক প্লেটে মাছগুলো সবাই সুন্দর করে ভাগযোগ করে খাচ্ছে। এটা আসলে মজাই আলাদা। এখানে কি হয়, সবাই মিলে একসাথে খাওয়াতে হয়তো পেট ভরে খাওয়া হয় না, কিন্তু মনের শান্তিটা অনেক বেশি থাকে, আত্মার তৃপ্তিটা বেশি থাকে। তো এখানে ভাই বোনেরা একসাথে মিলে অল্প খেলেও তার মধ্যে একটা শান্তি, একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি হয়, অনেক সুন্দর, অনেক মজা হয়েছে অনেক। তো এখানে সুভার বাবাও খেতে বসে গেছে, সুভাকে সাথে হচ্ছে আমার চাচুরা ওকে দিচ্ছে, বাট সে তো কিছুই খায় না, কোনো কিছুই তার খাইতে ভালো লাগে না, এত মানে তার পছন্দের ফিশ সে সেটাও এখন খাইতে চাচ্ছে না, কিছু বলার নাই আসলে। আর লেবু দিয়ে, মানে সে শুধু লেবু নিয়ে কাড়াকাড়ি করতেছে, আর কোনো কিছুই খাচ্ছে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ভিডিওটা
যারা সবার আগে দেখতে চান তাহলে সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করবেন। যারা ইতিমধ্যে এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।